রিসার্চ গ্রুপ যেটা করে, এই ডেটাগুলো প্রি প্রসেস করে পাবলিক করে দেয়। যেমন আমি একটার কথা বললাম, গ্রেন। তো ধরেন আমি একটা আইডিয়া আপনাদেরকে দিতে পারি, হ্যাঁ? আপনারা কিভাবে চিন্তা করবেন? ধরেন আপনি কাজ করবেন ব্রেস্ট ক্যান্সার নিয়ে, হ্যাঁ? এখানে এসে লিখবেন ব্রেস্ট ক্যান্সার। এখন এখানে আমরা একটু নিচে আসি। কতগুলো ডেটা সেট পাওয়া গেছে এখানে দেখেন তো, ব্রেস্ট ক্যান্সারের 1058টা, তাই না? তো এটা এত ডেটা নিয়ে তো আসলে কাজ করা যাবে না, যাবে? তাইলে আমাদেরকে কি করতে হবে? ডেটা সিলেকশন ক্রাইটেরিয়া ফিক্স করতে হবে। এই জন্য আমাদেরকে আসলে লিটারেচার রিভিউ করতে হবে ভালো ভালো করে, হ্যাঁ? তো ধরেন কথার কথা, আমি ব্রেস্ট ক্যান্সারের পার্টিকুলার একটা জিন নিয়ে কাজ করতে চাই। লেটস সে টিজিএফ বি বেটা। এই রিলেটেড কয়টা ডেটা আছে? 104টা। ডাজন্ট ম্যাটার, আমি কি করব? এখন এই যে যে অ্যাক্সেশন কোডটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছি কাউন্ট ডেটা, শো কাউন্ট টেবল। এখানে আপনারা যে ডেটাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার জিন এক্সপ্রেশনের ডেটা। আমরা জিন লেভেল ডেটা ডাউনলোড করব। ডাউনলোড ডেটা ডাউনলোড হয়েছে। তাইলে আমরা কাউন্টস ডেটা পেলাম, আরেকটা ডেটা নিতে হবে না? মেটা ডেটা, রাইট? ঠিক না? আরএনএসএ কে দুইটা ডেটা থাকে না? দেন ক্লিক। এটা কয়টা স্টাডি ডেটা আপনারা আমরা ডাউনলোড করলাম ভাই, বলেন তো? কয়টা স্টাডি? একটা। একটা একটা এক- একটা একটা স্টাডি ডাউনলোড করেছি না? এই যে দেখেন অ্যাক্সেশন কোড সহ এটা নামছে না? রাইট। এখন আপনি কি করবেন? এই অ্যাক্সেশন কোড দিয়ে একটা ফোল্ডার করবেন। এই যে দেখেন আমি একটা ফোল্ডার করলাম অ্যাক্সেশন কোডটা দিয়ে। ওকে, এই অ্যাক্সেশন কোডের মধ্যে আপনি এটা কাট করে পেস্ট করে দেন। এরকম ধরেন আপনি এখান থেকে 5টা ডেটা ডাউনলোড করলেন, কথার কথা। আমি জাস্ট এই সেম ইয়ে এরকম 5টা ডেটা আপনি ডাউনলোড করলেন। আপনারা কি আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে ভাই। ডাউনলোড, মেটা ডেটা লাগবে, ডাউনলোড। তাইলে 5টা ডেটা আপনি এখানে ডাউনলোড করলেন। তাহলে এটা তো আমাদের একটা অ্যাক্সেশন আছে। এই অ্যাক্সেশন কোডটা আমরা বের করলাম। আমরা একটা, এই যে দেখেন মেটা ডেটা আর এটা, তাই তো? আচ্ছা, এখন দেখেন আমাদের এই দুইটা ডেটা সেট আমরা নিয়েছি না? তো আজকে আমি আপনাদের মানে জাস্ট দেখাচ্ছি। আপনারা যে আমাকে মানে রিসোর্স নিয়ে যে কনসার্নটা দেখাইলেন, আমি এখন রিসোর্স যেগুলো দেখাবো, আপনারা এখন আহ, তো বাল্ক আর্নেসিক না, তো আমি এইখানে এইখানে মেটা বলে একটা ফোল্ডার করলাম, এই ডেটাগুলো রাখলাম। ঠিক আছে? তাইলে এখানে কয়টা স্টাডির ডেটা আছে? দেখেন সিমিলার কাইন্ড অফ ডেটা নিয়েছে কিন্তু, তাই না? একটা কমন জিনিস আছে, কি? টিজি এফ বেটা, রাইট? এখন আপনি কি করবেন? গো টু ইয়োর আর স্টুডিও, বাল্ক আর্নেসিক, এই যে দেখেন মেটা ডেটা। এখন আপনাদের মনে আছে না যে আমরা এই যে ডিস একটু পারফর্ম করেছি, তাই না? কথা বলেন একটু। ডিস একটু পারফর্ম পারফর্ম করছি না? জি। আচ্ছা, সবার শেষে একটা ডেটা ফ্রেম জেনারেট হয় না? বা ডেটা ফ্রেম আমরা ডেভেলপ করছি না, এই যে, ঠিক না? সিএসভি ফাইলে, জি। ইয়েস। তাইলে আমাদের এখানে কয়টা ডেটা নিলাম এই মেটার মধ্যে? দুইটা ডাটা। আপনি এই দুইটা ডেটার জন্য এই সিএসবি পর্যন্ত আসবেন। আই মিন আপনি ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস করবেন। এখন আপনার কাছে কয়টা সিএসবি থাকবে? দুইটা। দেন দুইটা। আপনি এটাকে কম্বাইন করবেন। কম্বাইন করে, কম্বাইন যে করলেন, এখন আপনার কাজটা কি? এখন আপনার কাজ হচ্ছে মেটা অ্যানালাইসিস শেখা, তাই না? বা মেটা কিভাবে পারফর্ম করতে হয় সেটা। কারণ আমরা এখানে মাল্টিপল ডেটা সেট কম্বাইন করতেছি না? কি কথা বলি, মাল্টিপল ডেটা সেট। তাহলে আমাদের কি দরকার? মেটা অ্যানালাইসিসের যে কোনো একটা টুলস দরকার, তাই তো?
মেটাসেক বলে একটা প্যাকেজ আছে। মেটাসেক। এই যে দেখেন, মেটা অ্যানালাইসিস অফ আরএনএসে কাউন্ট ডেটা ইন মাল্টিপল স্টাডিজ। বুঝাইতে পারলাম? দেন আপনি কি করবেন, এই আপনি যে দুইটা স্টাডি বা চারটা স্টাডি বা 10টা স্টাডি ডেটা কম্বাইন করলেন, এখন আপনি মেটা অ্যানালাইসিস করলে আপনি, মানে আমি যেটা বললাম, ভেরি ইনসাইটফুল স্টাডি দাঁড় করাতে পারবেন। এখান থেকে কয়েকটা পারপাস আপনি সার্ভ করতে পারেন, মানে পারপাস রাখতে পারেন। নাম্বার ওয়ান, বায়োমার্কার খোঁজা। বায়োমার্কার, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। যেন দেন 2 নাম্বার, আপনি মানে আহ, আরো কিছু অ্যাকশনেবল ইনসাইট বের করতে পারেন, যেমন থেরাপিউটিক টার্গেটস পসিবল। 3 নাম্বারে আপনি পাথওয়ে অ্যানালাইসিস করে দেখতে পারেন যে কোন মেকানিজম বা পাথওয়ের কারণে অ্যাকচুয়ালি আন্ডারলাইন যে ডিজিজ মেকানিজম আছে সেটা কিভাবে কাজ করছে, সেটা আপনি করতে পারবেন বাই ইউজিং দিস প্যাকেজ। তাইলে আপনারা বলেন যে ব্যাপারটা কি খুব কঠিন? এরপরে এক্সপ্রেশন অ্যাটলাস, দেখেন ডেটার কোনো অভাব নাই। এক্সপ্রেশন অ্যাটলাসে যদি আপনি যান, এখানে আপনি একদম প্রসেসড ডেটা পাবেন। হ্যাঁ, এই যে ধরেন আমি হিউম্যান নিয়ে কাজ করব, ফর এক্সাম্পল আমি ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করতে চাই। এই যে ধরেন এখানে আরএনএ সিকোয়েন্সিং অফ হিউম্যান, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল এখানে দেখাই দিব। এই যে দেখেন ডাউনলোড ডেটা, ডাউনলোড অপশনে আসলে এখানে দুইটা অপশন পাবেন, টিপিএম, এফপিকেএম, এগুলো নর্মালাইজেশন টেকনিক। হ্যাঁ, তো আমি এখানে এফপিকেএম ডেটা অলওয়েজ ইউজ করি। রাইট ক্লিক, কপি লিঙ্ক অ্যাড্রেস, গো টু আর স্টুডিও। আমি আপনাদেরকে দেখাই যে দেখেন কত সহজে আমরা এটা ইয়ে করতে পারতাম। রিড ডট ডেলিম, আমরা এই যে লিঙ্কটা টিএসবি, এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। সো এটা আমাদের কিসের, এই যে একটা, তো এটা হলো আমাদের কাউন্টস ডেটা। কাউন্টস ডেটা। আমরা প্যাকেজ টাইডিবার্স। ওকে, তো এখন দেখেন আমাদেরকে এখানে বলছে একটা এরর, হেডার অর সামথিং লাইক দিস। এই ফাইলটা কোন ধরনের ফাইল জানি ভাই, এখানে দেখেন টিএসবি, তাই না? ট্যাব সেপারেটেড, তাই তো? আমরা এখানে সেপারেটর পাস করব। সেপারেটরটা হচ্ছে এটা। দেন আমরা হেডার ইকুয়াল ট্রু দিব। রান ইট। এখানে বলছে ইট শুড বি রিড টেবল, নট ডেলিম। ওকে, এই যে আমাদের কাউন্টস ডেটা ডিরেক্ট আর স্টুডিওতে চলে আসছে। আসছে কি ভাই? হ্যালো? জি ভাই, দেখা যাচ্ছে। জি। ডেটা, এখন আমাদের এখানে কাউন্টস ডেটা আছে, এখন আমাদের কি দরকার? এক্সপেরিমেন্ট ডিজাইন বা মেটা ডেটা, তাই তো? মেটা ডেটা বা কল ডেটা। ওকে, এটা দরকার। এটা কই পাবো? এই যে দেখেন, এখানে আপনার এক্সপেরিমেন্ট ডিজাইন বলে একটা কথা আছে না? জাস্ট কপি দিস, এখানে আপনি নিয়ে আসেন, রিড ডট টেবল, আপনি এটা লিঙ্কটা পাস করে দেন। এক্সপেরিমেন্ট ডিজাইনটা কিন্তু এখানে আসেনি। সো এক্সপেরিমেন্ট ডিজাইনটাতে আমরা আবার একটু যাই। এক্সপেরিমেন্ট ডিজাইন, কপি লিঙ্ক অ্যাড্রেস, কপি করলাম। এখানে আমাদেরকে এক্সপেরিমেন্ট ডিজাইন, এটা টিএস, সামটাইমস ফাইল ফরম্যাট ঠিকভাবে না থাকতে পারে, এটা আমরা চেক করে দেব। দেন আমরা এখানে সেপারেটর বলে দেবো যে এটা হচ্ছে আমাদের ট্যাব ডেলিমিটেড ডেটা। ভেরি গুড। এখন আপনারা দেখতে পাচ্ছেন মেটা ডেটা আসছে কি এখানে? আমি এখানে এখানে দেখেন V1 V2 আসছে, কারণ কি? আমি এখানে বলি নাই হেডার ইকুয়াল ট্রু, আই মিন ভেরিয়েবল গুলো আমি অ্যাকসেপ্ট করিনি। হেডার ইকুয়াল ট্রু। এই যে ভাই, এখন আপনার কাছে দেখেন কাউন্টস ডেটাও আছে, মেটা ডেটাও আছে। আপনি এখন ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন পারফর্ম করবেন, করে ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিসের যে ডেটাটা পেলেন, সেই ডেটাটা আপনি এক্সপোর্ট করে রাখবেন এই যে এরকম প্রত্যেকটা আইডি দিয়ে। দেন আপনি প্রত্যেকটা আইডির জন্য ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন পারফর্ম করবেন, করে আপনি ডেটা কম্বাইন করবেন, এরপরে মেটা অ্যানালাইসিস করবেন। ঠিক আছে? এখন আপনি যদি আর এর বেসিক জানেন, তাহলে ট্রাস্ট মি, আপনি যে কোনো মানে স্টাডি করতে পারবেন যদি আর এর বেসিকটা জানেন। কারণ আপনার কাছে এখন চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে,
আরো অনেক ডেটা সোর্সেস আছে যেগুলো আপনারা, সরি, এআই টুলস আছে যেগুলো আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন বা ইউটিলাইজ করতে পারবেন। হ্যাঁ, কিন্তু এটা সত্য আহ, যে আপনি বেসিকটা জেনেই ডোন্ট, যেটা বললাম, মানে অ্যাক্ট লাইক এ বস। অবশ্যই আপনি আপনার যিনি মেন্টরের হেল্প নেন, এবং সেটার বায়োলজিক্যাল সিগনিফিকেন্স কি। আমি অলওয়েজ যেটা বলি, বায়োলজিক্যাল রিসার্চ কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুধু ডেটা অ্যানালাইসিস করলে হবে না, ইউ হ্যাভ টু ফ্রেম আ ভেরি গুড রিসার্চ কোশ্চেন। যদি আমরা ভালোভাবে রিসার্চ কোশ্চেনটা ফ্রেম করতে পারি, তাহলে কিন্তু দ্যাটস গুড। ওকে, তাহলে আমি কি মেটা অ্যানালাইসিসের প্রসেসটা আপনাদেরকে দেখাই দিব? হ্যালো। জি ভাই, এটা। জি ভাই, দেখাই দিলে অনেক ভালো হইতো আর কি। আচ্ছা, তাহলে এখানে দেখেন মেটা ডেটা। এই যে এখানে আমাদের এই মেটা ডেটার বিভিন্ন ইনফরমেশন এখানে আছে। এনিওয়ে, আমার এটা দরকার নেই। আমি আজকে আপনাদের যেহেতু মেটাটা দেখাতে চাচ্ছি, আমি বাল্ক আরএনএ-সিকে যাই। আহ, এখানে আমি ইনপুটের সব ডেটা দেখতে পাচ্ছেন, বাট মেটা ডেটা আমার এখানে আছে। এনিওয়ে, ওকে, ভালোভাবে খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। আশা করি যে ইট উড বি হেল্পফুল। প্রথমে আপনাদের আমাদের প্যাকেজ গুলা লোড দিতে হবে। সো যে প্যাকেজ গুলো আছে, লোড প্যাকেজেস, ভেরি গুড। মেটার মানে বেসিকটা আপনারা শেখেন। সো আমাদের এখানে টাইডিভার্সটা লাগবে, টাইডিভার্স। এরপরে লাগবে হচ্ছে লাইব্রেরি ডিসেক্ট। ওকে, এতটুকু এনাফ আপাতত। তো এখন আমাদের মেটা ডেটা এখানে নিয়েছি না? এই যে মেটা ডেটা কয়টা আছে আমাদের এখানে? দুইটা, তাই না? তাইলে আমরা আরো একটু ভালোভাবে ডেটাগুলো বোঝার চেষ্টা করব। গো টু ব্রেইন। এই ডেটাটা আমরা এখানে সার্চ দিলেই ডেটাটা পেয়ে যাব। তাহলে দেখেন এখানে কতগুলো স্যাম্পল আছে? 17টা, তাই না? তো এখানে কি নিয়ে কাজ করেছে আমরা একটু তো জানবো, তাই না? টু বিগিন দ্য আইডেন্টিফাই ডাউনস্ট্রিম কনসিকুয়েন্সেস অফ টিজিএফ বি beta 1 induced reduction of estrogen receptor expression, we employed RNA-seq results of global transcriptomic analysis showed that AGM E2 inversely modulated the expression of several genes. তাহলে আমাদের এটা তো পেলাম, এটার ইনফরমেশনটা আমরা একটু দেখে নিই। সার্সিট, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এগেইন এখানে আপনার সিমিলার কথাবার্তাই বলছেন। তাহলে মেটা ডেটাটা আমাদের জানতে হবে। মেটা ডেটাটা এখানে দেখেন তো যে এই যে ইয়ে দেখতে পাচ্ছেন এখানে কয়টা গ্রুপ আছে মেটা ডেটার। ট্রিটমেন্ট গ্রুপটা অ্যাকচুয়ালি আমাদের আসল কয়টা আছে? দুইটা না ভাই? দুইটা গ্রুপ না? কথা বলি একটু। হ্যালো, আপনারা কি আছেন? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আপনাদের লাইফটা সহজ করার জন্য এই আর স্ক্রিপ্ট দিয়েই কিভাবে আমরা মেটা অ্যানালাইসিস করব, মানে ধরেন আমরা ডেটার জন্য বাইরে কোথাও সার্চ করব না, ঠিক আছে? কিভাবে আমরা এখানে আর দিয়েই সবকিছু করা যায় সেটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করব। এ কারণে আমি এখানে থামলাম। আমি একদম এন্টায়ার একটা পাইপলাইন আপনাদের সাথে শেয়ার করে দিই। আই হোপ এটাই বেটার হবে। তো আরেকটা ডেটা সোর্স আপনারা নোট নেন, রিকাউন্ট 3। এটা গ্রেট একটা ডেটা সোর্স, একদম রেডিলি অ্যাভেলেবল ডেটা আছে, হিউজ ডেটা এখানে আছে। অ্যাকচুয়ালি রিকাউন্ট 2 প্যাকেজ যেটা, সেটা হলো আপডেটেড। এখান থেকে আমরা ডেটা আর দিয়ে প্রোগ্রামেটিক্যালি অ্যাক্সেস করতে পারি, অথবা আমরা চাইলে ডেটাটা এখান থেকেও ডাউনলোড করে নিতে পারি। এই যে ধরেন এখানে আপনি ক্লিক করলে ডেটাটা ডাউনলোড হবে।
কিন্তু আমি আপনাদেরকে চাচ্ছি এইভাবে না, আমি চাচ্ছি যে প্রোগ্রামেটিক্যালি কিভাবে কাজ করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তাহলে মেটা অ্যানালাইসিসের এখানে যেহেতু আমরা আছি, একটু খেয়াল করেন যে যে প্যাকেজ গুলা লাগবে সেগুলো একটু আমাদের ইনস্টল করতে হবে। এখানে আমরা ডিসেক 2 ইউজ করব, এনহ্যান্সড ভলকানো ফর ভলকানো প্লট, রিকাউন্ট প্যাকেজ ইউজ করব, এরপর হচ্ছে এপিইজিএলএম। এই যে ডেটাবেসটা আমরা দেখতে পাচ্ছি, এই ডেটাবেসটা ব্যবহার করব হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডেটা অ্যানোটেশনের জন্য। ক্লাস্টার প্রোফাইলে সাধারণত আমরা ব্যবহার করি আপনার এনরিচমেন্ট অ্যানালাইসিসের জন্য, বাট এইগুলা কিন্তু আমাদের দরকার নাই। এখন আমাদের দরকার রিকাউন্ট অ্যান্ড এনহ্যান্সড ভলকানো ডিসেক্ট, কারণ আমরা মেটা অ্যানালাইসিসটা করব। এগুলো আমাদের পরে হলেও চলবে, কিন্তু আমি এখানে যুক্ত করে দিলাম, আপনারা জাস্ট এগুলো রান করলেই ইনস্টল হয়ে যাবে। সো এই প্যাকেজগুলো আমি লোড করে নিচ্ছি। এখন আপনারা দেখেন কিভাবে আমরা আর স্টুডিওর ভেতরেই ডেটা সার্চ করতে পারি এবং সেগুলোকে আমরা লোড করতে পারি। তো আমি এখানে একটা প্রবলেম শেয়ার করব, সেই প্রবলেম অনুযায়ী আপনাদের আহ ইয়ে করব। ইভিং সার্কোমা নাম শুনেছেন একটা, তাই না? নাম শুনেছেন? এটা পেডিয়াট্রিক ক্যান্সার অ্যাকচুয়ালি। সো আমার এখানে একটা প্রবলেম লাগবে ফার্স্ট অফ অল। তো আমি এখানে কি দেখতে চাই, লেটস সে ইফেক্টস অফ ইডব্লিউএস ইডব্লিউএস FL I1, I1, হ্যাঁ, কেডি ইন সার্কোমা। এটা হচ্ছে আমার প্রবলেম। তাহলে আমার রিসার্চ কোশ্চেনটা কেমন দাঁড়াইতে পারে? ভেরি সিম্পল। হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ নকিং ডাউন ফর দিস জিন ইন ইউএন সার্কোমা? হাউ ডাজ ইট চেঞ্জ সেলুলার বিহেভিয়ার ফর এক্সাম্পল? এইটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে এখন আমাদের ডেটা সার্চ করতে হবে। তো দেখেন আমাদের এখানে রিকাউন্ট প্যাকেজটা লোড হয়ে আছে। এই রিকাউন্ট প্যাকেজ দিয়ে আমরা এখানে ডেটা অ্যানালাইসিস করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমরা ডেটা সেট সম্পর্কে একটা ইনফো পাওয়ার জন্য আমরা যে কাজটা করব, অ্যাবস্ট্রাক্ট সার্চ। অ্যাবস্ট্রাক্ট সার্চ বলে একটা ফাংশন আছে। এই ফাংশনের মধ্যে আমাদের কিওয়ার্ডটা কি, আই মিন আমাদের কোয়েরি, হোয়াট ইজ আওয়ার কোয়েরি? কোয়েরিটা হচ্ছে আমাদের যে ক্যান্সারটা নিয়ে আমরা কাজ করব। তো এখানে আমাদের এই এই যে সার্কোমা, ইমিউন সার্কোমা যেটা, এটা আমরা সার্চ করব। এটা যদি আমরা সার্চ করি তাহলে আপনি দেখবেন যে হুম, অন্য একটা ইয়ার রান হয়েছে, একটু সময় নেবে। সব প্যাকেজ গুলো একটু আপডেট নিচ্ছে। এনাম ভাই, আপনার ক্যাম্পাস কোনটা? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভাই। আচ্ছা, কোন ডিপার্টমেন্টের আপনি? আমি ফুড ইঞ্জিনিয়ারিং এ। আচ্ছা আচ্ছা। তো আপনি বায়োইনফরমেটিক্সে ইন্টারেস্টেড, কারণটা কি? মানে আমার রিসার্চ হচ্ছে ফুড মাইক্রোবায়োলজি নিয়ে আর কি। ও আচ্ছা, তাহলে তো বেশ ভালো ইয়ে করতে পারবেন। জি। এই, আপনারা কি আরএনএ-সিক নিয়ে এর আগে কখনো কাজ করেছেন? বা আমাদের দেশে তো অনেক বায়োইনফরমেটিক্স ট্রেনিং আছে, ট্রেনিং এর তো কোনো শেষ নাই। তো
করেছেন কি কোনো কোনো জায়গায়? এর আগে? করিনি কখনো আর কি, এই ফার্স্ট আপনার সাথে করতেছি আর কি। আচ্ছা, ওকে। সো আমরা এই রিকাউন্ট যে প্যাকেজটা, এখানে অনেক ডেটা আছে, ঠিক আছে? অনেক ডেটা আছে। আমরা এখান থেকে এই ডেটাটাই আমরা আসলে ইউটিলাইজ করব এই রিকাউন্ট প্যাকেজ থেকে। এখানে পপুলার যে ডেটা সেট গুলো আপনারা দেখতে পাবেন, এগুলা পপুলার ডেটা সেট। এরপরে জিটিএক্স এর ডেটা সেট এখানে দেওয়া আছে। টিসিজি এর ডেটা আপনারা এখান থেকে ইয়ে করতে পারবেন। তারপরে ডাউনলোড ডেটা উইথ আর, এখানে ওরা একটা ইয়ে করে দিয়েছে। হ্যাঁ, এবারে অ্যাক্সেস বা রিকাউন্ট সাই সার্ভার কিভাবে সার্ভার দিয়ে কাজ করতে পারে সেটাও ওরা বলেছে, ঠিক আছে? এরপরে কন্ট্রিবিউটর ডেটা, মানে চাইলে কেউ এখানে ইয়ে করতে পারে আর কি। সো এনিওয়ে, আমার জানি না সব প্যাকেজ কেন এখানে রিলোড নিচ্ছে। আমার একটা কোয়েশ্চেন ছিল। জি। আমি যদি একটা, ধরেন কোনো একটা প্রজেক্ট যদি ডিজাইন করে যদি কোনো প্রবলেম ফেস করি, বা সেক্ষেত্রে যদি আপনাদের কাছ থেকে কি কোনো হেল্প মানে মানে হ্যাঁ, পাওয়া যাবে? আমাদের গ্রুপগুলো আসলে আমরা কখনো ইয়ে করি না, গ্রুপগুলো থাকেই। সো ইয়ে করতে পারেন, আচ্ছা। আমাদের গ্রুপগুলো থাকে। আমরা একটু সময় লাগবে এখানে। ওকে, ডান। তো আমরা এই অ্যাবস্ট্রাকচার্স, এইটা একটা ভ্যারিয়েবলের মধ্যে নাম রাখবো, হুইচ ইজ প্রজেক্ট ইনফো। ওকে, প্রজেক্ট ইনফো। আপনারা যদি এখানে রান করেন, ক্লিক করেন, কতগুলা স্টাডি পেয়েছি আমরা এই আমাদের ক্রাইটেরিয়াতে, একটু বলেন। দেখেন এখানে আমরা কয়টা স্টাডি পেয়েছি, মাত্র 13টা, ঠিক আছে? হ্যালো, আপনার কি আছেন? জি ভাই, আছে। এই যে দেখেন, প্রত্যেকটার মধ্যে আমরা এখানে ইউজিং সারকমা ফর নাও আমরা দেখব কোনগুলাতে ইডাব্লিউএস এফএলএ আছে। এই যে দেখেন, ইডাব্লিউএস এফএলএ আছেন, রাইট? ইডাব্লিউএস এই যে আছেন। তার মানে আমরা এই ডেটাগুলোকে ফিল্টার করব, এবং এখানে আপনার সেই ইয়েটাই দেওয়া আছে। ওকে, এখানে আপনার প্রত্যেকটার অ্যাক্সেশন কোড আছে। তো এই ডেটা কিভাবে লোড করতে হয় সেটা আমরা একটু দেখি। ডেটা লোড করে কিভাবে, তাইলে আমরা এখান থেকে এই প্রজেক্ট ইনফো দিয়ে সার্চ করব যে আমাদের সার্চ ক্রাইটেরিয়াতে অ্যাভেলেবল কতগুলা ডেটা পাওয়া যায়। দেন আমাদের কাজ ডাউনলোড দ্য ডেটা। কিভাবে আমরা ডাউনলোড করব? জাস্ট লিখবো ডাউনলোড স্টাডি। ওকে, ডাউনলোড স্টাডি। এখান থেকে আমরা
এখানে এই যে ডেটাটা দেখতে পাচ্ছেন 8 9, এইটা হচ্ছে মেনলি হচ্ছে আমরা যে ইডাব্লিউএস যেটা, এই যে আইডি এক্সপ্রেশন, এটা আমরা এখানে জাস্ট ডাবল কোটেশনের ভেতর দিয়ে এটা দিয়ে ডাউনলোড করব। ঠিক আছে, এটা আমরা ডাউনলোড স্টাডিতে দিলে আমাদের ডেটাটা এখানে ডাউনলোড হয়ে যাবে। যদি আমরা দেখি এই যে আমাদের এক্সাক্ট রুট ডিরেক্টরিতে এটা ডাউনলোড হয়ে যাবে। আমরা যদি এখানে বলতাম যে আমাদের যে ডিরেক্টরি এখানে বাল্ক আরএনএসিক সেখানে ডাউনলোড হবে, সেটা আমরা করতে পারতাম। সো আমরা বাল্ক আরএনএসিক এ কাজ করছি, সেট অ্যাজ ওয়ার্কিং ডিরেক্টরি। দেন আমরা এখানে বলে দিই এরকম যে তুমি এই ডেটাটা লোড করবা হচ্ছে মেটা নামে ফোল্ডারের মধ্যে। সরি, আমাদের এই এই আর্গুমেন্টটা এখানে নিবে না। সো আমরা ডেটাটা ম্যানুয়ালি আমাদের এই যে এটা হলো আমাদের ডেটা, কাট করে আমরা বাল্ক আরএনএসিক এর মেটার মধ্যে নিয়ে যাই। দ্যাটস আওয়ার ডেটা সেট। এখন আমাদের এই ডেটাটাকে লোড করতে হবে। কিভাবে ডেটাটা লোড করা যায়? জাস্ট লোড ডেটা, সরি লোড ফাংশনটা ইউজ করবো আমরা এখান থেকে। তাহলে ডেটাটা আমাদের কোথায় আছে? মেটা এর এই ইসের মধ্যে আছে, রাইট? মেটা, তারপরে আমাদের এটা হলো অ্যাক্সেশন, এইটার আন্ডারে আমাদের আর ডেটা নামে একটা ইয়া থাকবে, সেখানে মেইনলি হচ্ছে এটা সেভ থাকে। সো এটা নাম দেখতে পাচ্ছেন, এই ডেটাটার নাম অ্যাকচুয়ালি আর এসি জিন। লোড ইট, এটা লোড হয়ে গেছে ডেটা। সো এই যে ডেটাটা লোড করলাম, এই ডেটাটা এখন মেইনলি আমাদের কাউন্টস ডেটা নিতে হবে। তাহলে আমাদের কাউন্টস ডেটা বানানোর জন্য একটা ফাংশন আছে, হুইচ ইজ অ্যাসে। এটার মধ্যে আমরা এই যে এইটুকু পাস করব, দিস ইজ আওয়ার ডেটা নেম। সো এটা আমাদের কি হবে? কাউন্টস ডেটা। এই যে দেখেন এখন আমাদের কাছে কিন্তু কাউন্টস ডেটা চলে আসছে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের স্যাম্পল আইডি, এগুলো হচ্ছে আমাদের আরএনএ এক্সপ্রেশন কাউন্ট। ওকে, সিমিলার প্রসেস। তাইলে আমরা এখান থেকে কাউন্টস ডেটা নিলাম। তাহলে আমরা যদি একটু এখানে দেখি কল ডেটা, কল ডেটা মানে হচ্ছে আসলে আমাদের মেটা ডেটা। যদি আমরা কল ডেটা চেক করতে চাই, জাস্ট ফাংশনটা আমাদের হবে এরকম, কল ডেটা। আমাদের ডেটা সেটটার নাম কি? আর এসি জিম, রান ইট। এইটা হলো আমাদের কল ডেটা। তো আমি এইখানে সেভ করব কল আন্ডারস্কোর ডেটা নামে ভ্যারিয়েবলের মধ্যে। এখন যদি আপনারা কল ডেটাতে ক্লিক করেন, এইটা কিন্তু আমাদের একটা ক্লাস, আই মিন এখানে দেখতেই পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাবেন ফর্মাল ক্লাস ডি ফ্রেম। এটাকে আমরা ডেটা ফ্রেমে নিয়ে আসবো। সেজন্য অ্যাস ডট ডট ডেটা ফ্রেম এটার মধ্যে পাস করতে পারবো। নাও রান ইট। এখন আপনারা দেখবেন যে আমাদের এই কল ডেটাটা পারফেক্টলি ওকে। এখন আমাদের এখান থেকে খুঁজতে হবে যেটা আমাদের এক্সপেরিমেন্টাল ডিজাইন কলাম কোনটা। হ্যাঁ, সেটা আমাদের খুঁজতে হবে। আমরা এখান থেকে এই ডেটা নিয়ে একটু নাড়াচাড়া করলেই আমরা এখান থেকে কিন্তু এটা দেখতে পাবো যে এখানে আমাদের কোনটা মেটা ডেটা অ্যাকচুয়ালি। সো এইটা আমাদের যে ডেটাটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্যাম্পল আছে হচ্ছে কতগুলা, কতগুলা স্যাম্পল আছে হয়ে গেল কাউন্টস ডেটাতে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা স্যাম্পল আছে। হ্যাঁ, আমরা অলওয়েজ যেটা করব, এই টেবিল থেকে আমাদের কাজ যেটা হবে, আই মিন যখন আমরা গবেষণা স্টার্ট করব, আমাদের কাজ যেটা হবে, আমরা এই ডেটাটা নিয়েছি সেটা হচ্ছে জিন রেগুলেশন বাই ইডাব্লিউএস এফএলএ ফিউশন ইন ইমিউনোকার্সোমা, হ্যাঁ সরি সার্কোমা। তাহলে এই ডেটা সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিতে হবে বা ধারণা নিতে হবে। তো সেটার জন্য এই অ্যাক্সেশনটা আমরা কপি করব। কপি করে আমরা যদি জিও অ্যাক্সেশনে যাই, এই যে
সরি, এটা জিও এক্সেশনে না, অল ডেটাবেস দিয়ে দিয়ে আমরা সার্চ করবো, তাহলে আমরা পেয়ে যাবো। কারণ এটা জিও ডেটাবেস না কিন্তু, হ্যাঁ, জিও ডেটা সেটস না এটা। সো এখানে আমরা লিটারালি জিরো দেখছি, ওয়াই রিকাউন্টে যাই, অ্যাক্সেশন, আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে আছে? ক্লিক করেন এখানে, এই যে দেখেন ডিরেক্টলি আপনাকে এখানে নিয়ে আসলো প্রজেক্টে। তাহলে আমাদের এটার নাম কি ছিল? পেয়ে গেলাম। হ্যাঁ, এখন এই স্টাডি সম্পর্কে আমাদের জানতে হবে। আইডেন্টিফায়ার্স, ক্লিক হেয়ার। প্রত্যেকটা ডেটা সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া থাকতে হবে, এবং সেই ডেটাটাই আমাদের এক্সপ্লোর করে একটা ফাইন্ডিংসে নিতে হবে। ওকে, আমরা এই প্রজেক্টে আসলাম, এসে আমরা দেখতে পাচ্ছি এটা ট্রান্সক্রিপ্টোমিক জিন। ওকে, অর্গানিজম হোমোস্যাপিয়েন্স নিয়েছিল, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সাবমিশন ডেট কবে সেটাও আমরা দেখতে পাচ্ছি এখানে। হিউম্যান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট দ্বারা এটা সাবমিট করা হয়েছে। খুব ভালো। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বায়োস্যাম্বল এবং এসআরএ এক্সপেরিমেন্টস ব্র্যান্ড। এসআরএ এক্সপেরিমেন্টসে আপনারা যদি দেখেন, এখানে 7টা স্যাম্পল আছে। কয়টা স্যাম্পল এখানে আছে? 7টা, তাই না? শুনছেন আপনারা আমাকে? এবং প্রত্যেকটা ডেটা সেট প্রায়, এই যে দেখেন আপনার গিগা বেস পেয়ার কত এমবি ডাউনলোড হবে সেটা এখানে বলা আছে। এখন এই যে ডেটা সেটটা আমরা এখান থেকে পেলাম, এসআরএ ডেটাবেস বা এসআরএ ডেটাতে আমরা এটা পেলাম, এই ডেটার ডেসক্রিপশনটা আমাদের এখান থেকে জানা দরকার আছে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে দেখে নিলাম। এই যে দেখেন এসআরএ, এখানেও যদি আমরা সার্চ করি, এসআরএ তো আমরা এই যে ডেটা সেটটা পেয়ে যাবো, এসআরএ ডেটা সেট। ঠিক আছে, এবং এই ডেটা রিলেটেড আমাদের একটা পাবলিকেশন থাকার কথা। সেই পাবলিকেশনটা আমরা রিকাউন্টে আবার যাই একটু, রিকাউন্টে আবার দেখি, রিকাউন্ট আরএনএসে এখানে যাব, রিকাউন্ট টু প্যাকেজ যেটা, সেখানে আমরা ক্লিক করব, রিকাউন্ট টু, পপুলার ডেটা সেটস, জাস্ট সার্চ ইট। এই যে দেখতে পাচ্ছেন কি কি জিন নিয়ে কাজ করা হয়েছে, মানে কি কি জিন এখানে আছে। এরপরে এক্সন, আদার্স, ট্রান্সক্রিপ্টস, ফেনোটাইপ, জাস্ট ক্লিক হেয়ার। এইটার আপনি পুরো ফেনোটাইপিক ক্যারেক্টারিস্টিক্সটা আপনি এখানে পেয়ে যাবেন। একটা টিএসবি ফাইল আমি ডাউন, এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ফেনোটাইপ, যেটা আমরা অ্যাকচুয়ালি কাউন্টস ডেটা বলছি, সেটা কিন্তু এখানে আমাদের আছে। এই যে আপনার স্যাম্পল, এক্সপেরিমেন্ট, রেড কাউন্টস ইত্যাদি সব ইনফরমেশন কিন্তু আপনার এখানে দেওয়া থাকে, এবং প্রত্যেকটা ইনফরমেশনই আপনার আমাদের অ্যানালাইসিসের জন্য জরুরি। সো একটু আমাদের যেটা করতে হবে, ভালোভাবে ডেটাটা খুব ভালো করে ডেটাটা মেনলি আমাদের দেখে নিতে হবে, যে এখানে কোন ধরনের স্যাম্পল আছে, কিভাবে ব্যবহার করা হচ্ছে ইত্যাদি। ওকে, এখন আমরা আসি আসল কাজে। তো এইখানে আমাদের এই যে 7টা স্যাম্পল আছে, এই 7টা স্যাম্পলের 3টা হচ্ছে SH3RT আর 4টা হচ্ছে SH-EF1। তাইলে আমরা একটা এই কল ডেটাতে একটা কন্ডিশন নামে একটা কলাম ক্রিয়েট করব, নেমটা হলো কন্ডিশন। কন্ডিশন, তাহলে কন্ডিশনটা হবে সি, একটা ভেক্টর যাবে, এই ভেক্টরের মধ্যে রিপিটিশন হবে, দুইটা জিনিস রিপিটেশন হবে, আর ই পি এখানে একটা। তাহলে যেটা আমি বললাম, এখানে স্যাম্পলটা নেওয়া হয়েছে মেনলি এটা। তাইলে এই এখান থেকে স্যাম্পল নেওয়া হয়েছে 3টা, আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন চেক করেছি, আপনারা চেক গুলো করবেন। এখান থেকে নেওয়া হয়েছে 4টা, রান ইট। এখন যদি আপনারা কল ডেটাতে যান, একটা কলাম খুঁজে পাবেন, হুইচ ইজ কন্ডিশন। এইটা আমরা ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশনে ব্যবহার করব। এই যে দেখতে পাচ্ছেন যে কোন কোন স্যাম্পল কিভাবে, মানে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে সেটা আপনারা এখানে পাবেন। নেক্সট হচ্ছে আমাদের কাজ, কাউন্টস ডেটা পেয়েছি, কল ডেটা পেয়েছি। নাও আমাদের কিছু কোশ্চেন আছে। চেক কল নেমস অফ কাউন্ট ডেটা অ্যান্ড রো নেমস অফ কল ডেটা। তাহলে কিভাবে এই কাজটা করা যায়?
ফর এক্সাম্পল কল নেমস অফ কাউন্ট ডেটা, তাহলে কাউন্ট ডেটা রান ইট, এইগুলা হচ্ছে আমাদের স্যাম্পল আইডি। এরপরে রো নেমস অফ কল ডেটা, রো নেমস অফ কল ডেটা, এটা আমাদের প্রিভিয়াস ক্লাসেও ইয়ে করতো। এখন দেখেন দিজ আর সেম, এবং এটা মাস্ট সেম হইতে হবে, আদারওয়াইজ আমাদের এক্সপেরিমেন্ট ঠিক নাই। এখন এটা যে সেম, এটা আমরা কিভাবে বুঝবো? আই মিন এইটার কলাম নেম, আই মিন কাউন্টস ডেটার কল নেম এবং রো নেমস অফ কল ডেটা এক্সিস্ট করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি? অল নামে একটা ফাংশন আছে, কল নেমস ইন অপারেটরটা আমরা এখানে ব্যবহার করব অফ রো নেমস। এই অল কি করবে? ইদার ট্রু অথবা ফলস রিটার্ন করবে। আমাদের এখানে দিয়েছে ট্রু, তার মানে আমাদের কল নেমস অফ কাউন্ট ডেটা এন্ড রো নেমস অফ কল ডেটা ইজ ওকে। এখন আমাদের আরেকটা কোশ্চেন আছে, আর দে ইন সেম অর্ডার? তাদের সেম অর্ডারে থাকতে হবে। এইটা আমরা কিভাবে ইউজ করতে পারি? ভেরি সিম্পল, এখানে আমরা ইন এর জায়গায় ইকুয়ালিটি টেস্ট করব, ইকুয়াল ইকুয়াল, ইয়েস ট্রু, তার মানে আমাদের এক্সপেরিমেন্টাল ডিজাইন যেটা সেটা ওকে। এখন আমরা আসি আমাদের কাজ, আমাদের এখন কি পারফর্ম করতে হবে? পারফর্ম ডিসেক অ্যানালাইসিস ইউজিং ডেটাসেট ফ্রম ম্যাট্রিক্স, ডেটাসেট ফ্রম ম্যাট্রিক্স, ডিইসেক ডেটা ফ্রম ম্যাট্রিক্স। রিমেম্বার, আমরা যখন কাউন্টস ডেটা হ্যান্ডেল মানে আই মিন রিকাউন্ট ব্যবহার করব তখন ডেটাসেক ফ্রম ম্যাট্রিক্স। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সে আমাদের ফার্স্টে কাউন্টস ডেটা পাস করতে হবে, কাউন্ট ডেটা। কাউন্ট ডেটার নাম কি? কাউন্টস ডেটা। এরপরে আমাদের এক্সপেরিমেন্টাল ডিজাইন বা কল ডেটা যেটা, সেটা পাস করতে হবে। কল ডেটার নাম আমরা দিয়েছি কল ডেটা। এখন আমাদের আছে এক্সপেরিমেন্টাল ডিজাইন। এখানে এক্সপেরিমেন্টাল ডিজাইনটাকে কন্ডিশন কলাম। ওকে, দিস ইজ আওয়ার ডিটিএস ডেটা ফ্রেম। এখানে একটা ওয়ার্নিং আসছে যে ডিজাইন সাম ভেরিয়েবল ফর্মুলা ক্যারেক্টার্স, কনভার্ট ইট টু ফ্যাক্টরস। তাইলে আমরা এই কাজটা একটু করে আসি। এইটা অ্যাকচুয়ালি আমাদেরকে ফ্যাক্টরে নিতে হবে। সো এইটাকে আমরা ফ্যাক্টরের মধ্যে, ফ্যাক্টর নামে একটা ফাংশন আছে, সেই ফ্যাক্টরের মধ্যে পাস করে দিই। রান ইট, নাও রান দিস। ওকে, এগেইন আর একটা আছে যে কনভার্টিং কাউন্টস টু ইন্টিজার মোড। যেহেতু আমাদের আরএনএসি এটা কাউন্টস ডেটা, দ্যাটস ওয়াই যেগুলোতে দশমিক ছিল সেগুলো অ্যাকচুয়ালি আপনার কাউন্ট মোডে নিয়ে গেছে বা ইন্টিজারে নিয়ে গেছে। ওকে, দ্যাটস গুড। এখন আমাদের ডিটিএসটা আমাদের হাতে আছে। এখন আমরা চাইলে এই ডেটাটাকে নর্মালাইজ করতে পারবো। নর্মালাইজ করার জন্য আমরা কি করি? আর লগ ব্যবহার করি। কার উপরে? ডিটিএস এর উপরে। সো আমাদের এখন ডেটাটার নাম কি? আর এল ডি। রান ইট। আমাদের এখানে কিন্তু নর্মালাইজেশন হয়ে গেছে। এখন আমরা প্লট পিসিএ বা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস বা ডাইমেনশন রিডাকশন টেকনিক দেখে নিতে পারি আরএলডি ব্যবহার করে। দিস ইজ আওয়ার পিসিএ প্লট। দ্যাটস ফাইন, এ পর্যন্ত ঠিক আছে। নাও আমাদেরকে পারফর্ম করতে হবে পারফর্ম ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস। কিভাবে আমরা করব? ভেরি সিম্পল, জাস্ট আমরা ডিসেক ডেটা সেট, এর মধ্যে আমরা পাস করব আম, আমরা নর্মালাইজড ডেটাও পাস করতে পারি অথবা ডিডিএসও, সরি পারফর্ম এটা হয়নি, এটা হবে ডিসেক, ফাংশনটার নাম ডিসেক। ডিডিএস টা পাস করে দিলাম, আমি র ডেটাটা এখানে দিচ্ছি ডিডিএস। সো এটাও আমি এখন ডিডিএস নামে সেভ করছি। আমাদের ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালিসিস পারফর্ম হচ্ছে এখানে। আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো, হ্যালো। ফর নাও আমাদেরকে এখান থেকে কি করতে হবে? রেজাল্টস, রেজাল্টস, রেজাল্টস অফ ডিডিএস। আমি এটাকে আর ই এস এই ভেরিয়েবলের মধ্যে স্টোর রাখি। এখন আমরা এই রেজাল্ট ডিএফ টাকে একটা ডেটা ফ্রেমে কনভার্ট করব।
সো এটা একটু সময় নিচ্ছে। দেন অ্যাস ডট ডেটা ফ্রেম রেজাল্ট, এটাকে আমরা নাম দিব রেজাল্ট ডিএফ বা রেজাল্ট ডেটা ফ্রেম, যেটাই বলি না। Don't know what's the issue. এটা আমি কিল করে দিই। রে- এটা তো রান করেছি, নাও রান রেজাল্ট। এটা একটু সময় নিচ্ছে, সাধারণত এত সময় নেয় না। জানি না হোয়াটস দ্য ইস্যু। কেন এত সময় নিচ্ছে? রেজাল্টস ডিডিএস, ওয়াই, হোয়াটস দ্য ইস্যু? রান ডিডিএস, মডেল রান হয়ে গেছে বাট এটা রান হচ্ছে না। এনিওয়ে, এটা আমি তো আপনাদের প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছি, জাস্ট আমি আপনাদের এখন আমাদের রেজাল্ট সেভ করতে হবে, বাট রেজাল্টটা এখানে স্টোর হচ্ছে না। মেবি আমার কোনো, আচ্ছা এখন রেজাল্ট পাওয়ার পরে একজন গ্রুপে অ্যানোটেশনের জায়গায় একটা দেখলাম যে স্ক্রিনশট দিয়েছে। ভাই, যিনি স্ক্রিনশট দিয়েছেন আপনার প্রবলেমটা মেইনলি হচ্ছে এখানে, আপনি ডেটাবেজ ইনস্টল করেননি। এই যে দেখেন, এই ডেটাবেজ আপনার লাগবে, অ্যানোটেশন ডিবিআই লাগবে, এটা কি আপনি লোড করছেন? আপনি মনে হয় নাই। আব্দুল কুদ্দুস যিনি, এটা আপনাদের লাগবে। দেন এটাকে আমাদের এখন অ্যানোটেট করতে হবে। এই যে রেজাল্ট ডট ডিএফ পেলাম, জাস্ট এই অ্যানোটেশনটা আমাদের ইয়ে করে, অ্যানোটেশনটা আমাদের এখানে রান করতে হবে, আর কিছু না। এই যে আমি স্ক্রিপ্ট আপনাদেরকে দিয়ে দিব। এই যে রেজাল্ট, রো নেমস, কল নেমস, এরপর হচ্ছে আপনার এটাকে অ্যানোটেট করতে হবে, সিমিলার কোড। এই যে আমরা এখন অ্যানোটেশন রেজাল্ট পেলাম, নাও আপনি এটাকে এখন রাইট ডট সিএসভি, এটাকে এক্সপোর্ট করে নেবেন কোন জায়গায়, ফর এক্সাম্পল আউটপুটে। সে এটা স্টোর করবেন। স্টোর করবেন কিভাবে? আপনি এটা অ্যাক্সেশন কোড দিবেন, দেন সিএসভি আকারে সেভ করে এক্সপোর্ট করবেন। এই কাজ আপনি প্রত্যেকটা স্টাডির জন্য এই পর্যন্ত সেম কাজ, এই একই কোড রান হবে। তাহলে আপনার ইয়েটা কোথায়, আপনার কাজটা কোথায়? জাস্ট এটা চেঞ্জ করা আর এটা চেঞ্জ করা। দেন আপনি কন্ট্রোল এ দিয়ে রানে ক্লিক করবেন, অটোমেটিক্যালি আপনার এই সিএসভি ফাইল জেনারেট হয়ে যাবে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্টটা সেভ হয়েছে। দিস ইজ আওয়ার রেজাল্ট। এটাকে আমি ডেটা ফ্রেম আকারে দেখাচ্ছি, রেজাল্ট ডিএফ। এই যে দেখেন, এখানে কি আমরা বুঝতে পারতেছি যে এটা আমাদের জিন? বোঝা যাচ্ছে? কথা বলেন একটু। এটা যে, এটা যে জিন, এটা বুঝতে পারতেছি না, কারণ এটা এনসেম্বল আইডি। এই আইডি কে আমাদের কি করতে হবে এখন? কথা বলেন একটু। আইডি কে কি করব আমরা? জিনে কনভার্ট করব। ওকে, লাইব্রেরি অ্যানোটেশন ডিবিআই এটা রাখবে। এই যে রো নেমস অফ, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের রেজাল্টের রো নেম। তাহলে কল নেম কি? কল নেম গুলো হচ্ছে এটা। এখানে আমাদের ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস এর বেস মিন আছে, লগ ফোল্ড চেঞ্জ আছে, স্ট্যাট পি ভ্যালু, পি অ্যাডজাস্টেড ইত্যাদি এরকম আছে। এনিওয়ে, এখন আমরা এটাকে কি করব? অ্যানোটেট করব। জাস্ট রান ইট।
এখানে বলছে অর্গস নট ফাউন্ড, তার মানে আমি এটা রান করি, এটা আমাদেরকে রান করতে হবে। এই যে, ওকে, অ্যানোটেশন, নান অফ দ্য কি ভ্যালিড ফর এনসেম্বল আইডি। এখন কি আপনারা বুঝতে পারছেন যে এখানে একটা এরর আসছে? যে ভাইটা এররের কথা বলছে, আপনার এখানে এনসেম্বল আইডি এক্সপেক্ট করতেছে যে এইটা হবে, এই যে এখানে দশমিক আছে এটা থাকবে না, তাইলে দশমিক আছে এখানে, তাইলে এইটা কিভাবে আপনার ইয়ে করা যাবে, সমাধান করা যাবে, সেইটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, তাই না? আমরা আন্দাজে কোড লিখলে কিন্তু হবে না। হুম, আন্দাজে কোড লিখলে আমাদের জন্য মানে ব্যাপারটা কঠিন হবে। তো এখানে আমরা কি করব, এই যে অ্যানোটেশনটা, এই অ্যানোটেশনটা কিন্তু এখান থেকে নিলে হবে না, এই জন্য আমাদের আর একটা অ্যানোটেশন ডেটাবেজ আছে, এই যে এইটা, এইটা লাগবে আমাদের মেইনলি। এটাও আমাদের লোড করা আছে। সো জাস্ট আমি এখান থেকে ডেটাবেসটা চেঞ্জ করছি। 1 মিনিট, আমরা এটা একটু চেক করে আসি, ওয়াই দিস এরর। আমরা আগে এখানে দেখে আসি কি টাইপ অফ দিস ডেটাবেস। ভেরি গুড, এখানে আমি দেখতেই পাচ্ছি জিন আইডি, এন্ট্রেন্স আইডি, সিম্বল, এই যে সিম্বল আছে। তাহলে রো নেমটা কি সেটা আমরা, কলাম কি কি আছে সেটা একটু চেক করে দিই। কি টাইপ, এখানে অনেকগুলা কলাম আছে, তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে আমাদের কি টাইপটা হবে, অ্যানোটেশন লাইক দিস, এটা হবে। দ্যাটস ইট, দ্যাটস আমাদের কি, এখানে কি টাইপ হবে জিন আইডি, কারণ আমাদের এখানে এই যে জিন আইডি যেটা সেটা ব্যবহার করেছে। এখন আমাদেরকে ডেটাটাকে বাইন্ড করে দিতে হবে। দেখেন আমাদের ডেটাটা বাইন্ড হয়ে গেছে। এনসেম্বল না, ইট শুড বি জিন আইডি। আমরা একটু খেয়াল করি, এটা অ্যাকচুয়ালি আমরা জিন আইডি নাম দিব, নট এনসেম্বল। এখানে কোন একটা ভুল হয়েছে। অ্যানোটেশন ফিল্টার লিস্ট, এনিওয়ে এইটা একটু কমপ্লেক্স আছে, আমাদেরকে এখানে দেখছি যে এটা এনসেম্বলের পর একটা ডট আছে, এটা আমাদেরকে help মানে রিমুভ করে দিতে হবে অ্যাকচুয়ালি। তো এটা আমরা কিভাবে সমাধান করতে পারি, আমাদের লাইব্রেরিটা কি লোড আছে? আচ্ছা, এনসেম্বল ডিবি, অ্যানোটেশন ডিবিআই, সিমিলার এরর আমরা এখানে ফেস করছি। তাহলে আমরা কিভাবে এটা সমাধান করব, লেটস সি। আমাদের এখানে জিন আইডি, এনসেম্বল ডিবি, এটা আমাদের লাগবে। আমাদের আর একটা প্যাকেজ লাগবে এখানে, এনসেম্বল ডিবি। ওকে, দ্যাটস গুড। দেন আমাদের অ্যানোটেশনটা এখন ঠিক আছে, ইট শুড বি অ্যানো। এগেইন আমাদের হ্যাজ টু বি ফিল্টার। আমাদের এই অ্যানোটেশনটা ঠিক ছিল মোস্ট প্রবাবলি। আমি আপনাদের এন্টায়ার স্ক্রিপ্টটা দেখাই। 1 মিনিট, আমাদের কোথায় ভুল হয়েছে আমরা একটু ডায়াগনোসিস।
আমাদের এন্টায়ার স্ক্রিপ্ট হচ্ছে এটা। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এখানে দিয়ে দিয়েছি। রেকর্ড লাইব্রেরি। আর এইগুলো আমি আর পারফর্ম করবো না, যেহেতু আমাদের ডেটার ইস্যু আছে। সো আমি এখান থেকে শুরু করবো অ্যানোটেশন কল। সিমিলার ভাবে আসতেছে। রো নেম অফ রেজাল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি নাল। হোয়াট ইজ দিস? নাল তো হওয়ার কথা না। রো নেমস নাল হওয়ার তো কথা না। আমরা এখানে এই কাজটা আবার করি। এইখানে আমাদের কোন একটা ইস্যু আছে, সো এটা ফিক্স করি। ওকে, নাও রান রেজাল্ট। এরপরে আমরা ডেটা ফ্রেমে কনভার্ট করব। ডোন্ট নো কেন এত সময় নিচ্ছে। এটা এত সময় নেওয়ার কোনো কথা না। দেখি আমার র্যামের কি অবস্থা। মেমোরি, মাই গুডনেস, 16 জিবি ইউটিলাইজ করতেছে, বাট হোয়াট হ্যাপেন্ড? আচ্ছা, আমার পিসি মোস্ট প্রবলি রিস্টার্ট দিতে হবে। আমি যে স্ক্রিপ্টটা দিয়েছি এটা 100% ওয়ার্ক করবে, হ্যাঁ। আমার পিসির কোনো একটা প্রবলেম আছে। আমি আপনাদেরকে স্ক্রিপ্ট গুলো দিয়ে দিচ্ছি, এই যে আউটপুট এখানে আপনার সেভ করবেন। সেম কাজ আপনারা সবগুলা এখানে, আমরা স্টাডি পেয়েছিলাম কতগুলা, প্রজেক্ট ইনফোতে যায়, সবগুলা ডেটার জন্য সেম কাজ করতে হবে এরকম। তাহলে ধরেন আপনি যদি 4টা স্টাডি করেন, 4টা সিএসভি ফাইল পাবেন। এই যে দেখেন 4টা সিএসভি ফাইল। হ্যাঁ, এই 4টা সিএসভি ফাইল হচ্ছে এখন আমরা একসাথে লোড করব। 4টা সিএসভি ফাইল, হ্যাঁ। খেয়াল করেন এটা আমাদের দেখা যাচ্ছে রেজাল্টটা দিছে। রেজাল্ট ডিএফ, এটা রেজাল্ট ডিএফ। এখানে এটা হচ্ছে আমাদের এনসেম্বল আইডি। সো আমরা এটা রো নেমটা একটু চেক করে দেখি। রো নেমস অফ রেস ডিএফ, এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের মেনলি এনসেম্বল আইডি। এটাকেই জিনে কনভার্ট করতে হবে। তাহলে এখান থেকে আমরা এই ডেটাবেজের কি টাইপ কি কি আছে এখানে আমরা দেখে নিচ্ছি। এখানে আমাদের মেইন দরকার সিম্বল এবং জিন আইডি। আর কলাম নেম থেকে আমাদের আসলে দরকার সিম্বল এবং জিন আইডি, সিমিলার জিনিস। আমাদের এবার কিন্তু অ্যানোটেশন কাজ করেছে, ভ্যারিয়েবল বাই জিন আইডি। এটা আমরা ফিক্স করলাম। জাস্ট আমরা এখন দেখেন অ্যানোটেশন রেজাল্টে যদি আপনারা যান, এই যে দেখেন এখন আমাদের কি হয়েছে। এই জিন সিম্বল সবগুলা কিন্তু আমাদের জিন সিম্বল এখানে নাই। কিছু আছে কিছু থাকবে না এরকম, কারণ এখানে আমাদের অনেক মিসিং ভ্যালু থাকবে। এটা অনেক বড় একটা ডেটা সেট, হ্যাঁ। সো এখন আপনারা এই যে আউটপুট ফোল্ডারে এটা সেভ করবেন। সেভ হয়ে গেল, হ্যাঁ। তো এখন এই 4টা ফাইল, ফর এক্সাম্পল আমরা 4টা ফাইল কিভাবে একসাথে করব। লিস্ট অফ ফাইলস নেমস উইথ, ফর এক্সাম্পল এই যে আমি জিইউআইডি এর কথা যেটা বলছি, আপনারা এইভাবে মানে সেভ করবেন যে এটা একটা আইডি, তাহলে এই আইডির সিএসবি, এটা এই আইডির সিএসবি। তাহলে 4টা হলো রান ইট।
এখন আপনি দেখেন এটাকে কম্বাইন করবেন। পার নামে একটা মেথড আছে, জাস্ট এটার মধ্যে আপনি ফাইল লিস্টটা পাস করবেন, নিজে ফাইল লিস্ট, তাহলেই আপনার এখানে ফাইলগুলা রিড হয়ে যাবে। এরপরে এই যে আপনি জাস্ট কম্বাইন ডেটা দেখতে পারবেন, কম্বাইন ডেটাটা এভাবে সেভ করে রাখবেন। এই যে কম্বাইন ডেটাটা সেভ করে রাখলাম, এই কম্বাইন ডেটার উপরে এখন আপনাদের প্রিভিয়াসলি যে কাজগুলো দেখাইছি, ফর এক্সাম্পল আমি এখানে আপনাদের দেখাইছি আরএনএসিক ভিজুয়ালাইজেশন, এই যে বেসিক ভিজুয়ালাইজেশন, এগুলো পারফর্ম করবেন। তারপরে ম্যানিপুলেশন, এরপরে হচ্ছে আপনার আরএনএসিক ভিজুয়ালাইজেশন, এই যে এখানে আমি সবগুলা দেখাইছি কিভাবে আমরা ভিজুয়ালাইজ করতে পারি। এই কম্বাইন্ড ডেটা সেটে আমরা এটা পারফর্ম করে যে রেজাল্টটা পাবো, ওইটাকেই মেনলি আমরা বলি মেটা অ্যানালাইসিস। আশা করি বুঝতে পারছেন এ পর্যন্ত। আমি শুধু আজকে আপনাদের এই মেটার এই স্ক্রিপ্টটা দিচ্ছি, কারণ এই স্ক্রিপ্টটা হলেই আপনারা কাজ করতে পারবেন। আমরা নেক্সট ডেতে আবার সিঙ্গেল সেলে ফেরত যাব। সিঙ্গেল সেলেও মেটা অ্যানালাইসিস করা যায়, বাট আমি আপনাদের দেখাবো যে ওকে, আজকে এই পর্যন্তই তাহলে। আমরা নেক্সট সেশনে আসলে সিঙ্গেল ছেলে এটা করা যায়, বাট ওটা অনেক বড় ডেটা সেট। আমি বাল্ক কারণে এটা দেখাইলাম, আপনারা এটা পারফর্ম করতে পারেন, এই পাইপলাইন ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে আরো একটা লিংক দিয়ে দিচ্ছি, আই মিন আমার ডেভেলপ করা পাইপলাইন দিচ্ছি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। সেটা হচ্ছে জিওএমএল। যদি কারোর ইচ্ছা থাকে যে আপনারা মেশিন লার্নিং ব্যবহার করবেন, চ্যাট বক্সে দেখেন আপনাদেরকে দিয়েছি। এই পাইপলাইনটা আপনারা ব্যবহার করে মেশিন লার্নিং, এখানে আমি ডিরেক্ট সব লেখা আছে, হ্যাঁ, আপনার মানে ইয়ে করতে পারবেন। মেশিন লার্নিং পাইপলাইন এটা, মেশিন লার্নিং ব্যবহার করেও আপনারা কাজ করতে পারবেন। আজকে এ পর্যন্ত তাহলে, নেক্সট সেশনে দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, একজন আছে দেখতে পাচ্ছি, এনাম ভাই, আর কেউ নাই, সরি আচ্ছা ভাই। মিছিল ভাই। ওকে, আপনি তাহলে ইমেল করেন, আর আপনার আচ্ছা ভাই, স্যারের সাথে কথা বলে আপনার কাছে একটু ইমেল করবো ফাইনাল। ওকে ওকে, ঠিক আছে তাহলে, ভালো, আল্লাহ হাফেজ।